এই ভিডিওতে আমি তোমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট বিষয়টাকে ছবির মাধ্যমে বোঝাবো। তুমি এই ভিডিওতে ছবির মাধ্যমে এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্টের প্রয়োজনীয়তাও বুঝতে পারবে। ছবির দিকে দেখো, এখানে দুটো রিলেশন বা টেবিল নিয়ে কাজ হচ্ছে। একটা রিলেশন বা টেবিলের নাম ডিপার্টমেন্ট, আরেকটা রিলেশন বা টেবিলের নাম স্টুডেন্ট। এই ডিপার্টমেন্ট টেবিল বা ডিপার্টমেন্ট রিলেশনে রয়েছে ডিপার্টমেন্ট আইডি অর্থাৎ ডিপার্টমেন্টের আইডেন্টিফিকেশন নাম্বার, ডিপার্টমেন্ট নেম অর্থাৎ ডিপার্টমেন্টের নামগুলো, আর স্টুডেন্ট যে রিলেশন বা টেবিল তাতে রয়েছে স্টুডেন্ট আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, স্টুডেন্ট নেম আর ডিপার্টমেন্ট আইডি, এই অ্যাট্রিবিউটগুলো। এবার লক্ষ্য করো, ডিপার্টমেন্ট রিলেশনে যে ডিপার্টমেন্ট আইডি কলাম বা অ্যাট্রিবিউট সেটা কিন্তু স্টুডেন্ট রিলেশনেও রয়েছে। আরেকবার দেখো, রিলেশন যেটা ডিপার্টমেন্ট মানে যে টেবিলটা হচ্ছে ডিপার্টমেন্ট, তাতে যে ডিপার্টমেন্ট আইডি বা ডিপিটি আইডি অ্যাট্রিবিউট বা কলাম সেটা আবার স্টুডেন্ট নামের যে রিলেশন বা টেবিল তাতেও রয়েছে। এই ডিপার্টমেন্ট টেবিলে বা ডিপার্টমেন্ট রিলেশনে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ এই ডিপার্টমেন্ট আইডিগুলো ব্যবহার করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদাভাবে অর্থাৎ ইউনিকলি বা স্বতন্ত্রভাবে শনাক্তকরণ করা হচ্ছে। তার মানে ডিপার্টমেন্ট আইডি 1 মানে ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্ট আইডি 2 মানে ফিজিক্স, ডিপার্টমেন্ট আইডি 3 মানে কেমিস্ট্রি এবং ডিপার্টমেন্ট আইডি 4 মানে কম্পিউটার সায়েন্স। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু ডিপার্টমেন্ট আইডি বা ডিপার্টমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা আলাদা। তার মানে এই ডিপার্টমেন্ট আইডিগুলো ব্যবহার করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে চেনা হচ্ছে। এবার স্টুডেন্ট টেবিলের বা স্টুডেন্ট রিলেশনে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ এক্ষেত্রে এই স্টুডেন্ট আইডিগুলো দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে চেনা হচ্ছে। এবং এই ডিপার্টমেন্ট আইডিটা আবার এই স্টুডেন্ট টেবিলে বা স্টুডেন্ট রিলেশনে এক্সিস্ট করছে। এই যে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট টেবিলে, এখানে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আবার এই ডিপার্টমেন্ট আইডিটা দেখো স্টুডেন্ট টেবিলেও এক্সিস্ট করছে। তাহলে স্টুডেন্ট টেবিলে বা স্টুডেন্ট রিলেশনে এই ডিপার্টমেন্ট আইডিটাকে বলা হবে ফরেন কি। এই দেখো লেখা রয়েছে, আবার বলছি, এই ডিপার্টমেন্ট আইডিটা ডিপার্টমেন্ট টেবিলে বা ডিপার্টমেন্ট রিলেশনে প্রাইমারি কি হিসেবে অবস্থান করছে। আর সেই একই ডিপার্টমেন্ট আবার স্টুডেন্ট রিলেশনে এই দেখো রয়েছে, সেখানে এই ডিপার্টমেন্ট আইডি ফরেন কি হিসেবে অবস্থান করছে।
অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে এক্সিস্ট করে বা অবস্থান করে তখন দ্বিতীয় টেবিলে সেটাকে ফরেন কি বলা হয়। এই ফরেন কির মাধ্যমেই কিন্তু এই দুটো টেবিলের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করা হচ্ছে। আবার বলছি, এই ফরেন কি অর্থাৎ ডিপার্টমেন্ট আইডির মাধ্যমে এই দুটো টেবিলের মধ্যে অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আর স্টুডেন্ট টেবিলের মধ্যে রিলেশন, এই দেখো একে দিয়েছে, এই যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করা হচ্ছে। তার মানে তোমরা স্টুডেন্ট টেবিলে দেখো, স্টুডেন্ট আইডি 101, নাম হচ্ছে অমিত, সে 1 নম্বর ডিপার্টমেন্টে বিলং করছে। এই 1 নম্বর ডিপার্টমেন্ট মানে কি, এই টেবিলে দেখে নাও, ডিপার্টমেন্ট টেবিলে 1 নম্বর টেবিলে 1 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। তার মানে অমিত ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে বিলং করছে। সিমিলারলি 102 নম্বর স্টুডেন্ট বা যার স্টুডেন্ট আইডি 102, নাম হচ্ছে রাজা, সে 2 নম্বর ডিপার্টমেন্টে বিলং করছে। আর এই 2 নম্বর ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট টেবিলে দেখে নাও, 2 নম্বর ডিপার্টমেন্ট আইডি মানে হলো ফিজিক্স, অর্থাৎ রাজা নামের স্টুডেন্টটা ফিজিক্স ডিপার্টমেন্টে বিলং করছে। এইভাবে কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে বিলং করছে বা কোন ডিপার্টমেন্টে রয়েছে সেটা এই ডিপার্টমেন্ট আইডি ব্যবহার করে বোঝা যাচ্ছে। কারণ এই ডিপার্টমেন্ট আইডিগুলো কি বা কোন ডিপার্টমেন্ট সেটা আমরা ডিপার্টমেন্ট টেবিলে বুঝতে পেরে যাচ্ছি। এইভাবে ডিপার্টমেন্ট টেবিল আর স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন হচ্ছে ফরেন কির মাধ্যমে। তাহলে মনে রেখো, কোনো টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে এক্সিস্ট করে এবং উভয় টেবিলের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন করে তখন দ্বিতীয় টেবিলে সেই অ্যাট্রিবিউটটাকে বা কলামটাকে ফরেন কি বলা হয়। অর্থাৎ ফরেন কির মাধ্যমেই দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন হচ্ছে। এইবার আরেকটা বিষয় লক্ষ্য করো, এই যে রেকর্ডটা মাধুরী, স্টুডেন্ট আইডি 103, মাধুরী ডিপার্টমেন্ট আইডি 6, এই রেকর্ডটা কিন্তু এরর, অর্থাৎ এই যে আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আলোচনা করছি, এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট অনুযায়ী এই রেকর্ডটা কিন্তু এরর বা ত্রুটি রয়েছে। কেন? এই 103 নম্বর স্টুডেন্ট আইডি মাধুরী ডিপার্টমেন্ট আইডি দেখাচ্ছে 6। এবার তোমরা আমার মাউস পয়েন্টার ফলো করে ডিপার্টমেন্ট টেবিলে দেখো, ডিপার্টমেন্ট 6 কিন্তু এই ডিপার্টমেন্ট টেবিলে নেই, অর্থাৎ স্টুডেন্ট টেবিলে এই ডিপার্টমেন্ট 6 কিন্তু ইনভ্যালিড ডিপার্টমেন্ট আইডি। তার মানে এই রেকর্ডটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে এরর বা ত্রুটি নির্দেশ করছে। আরেকবার বলছি, স্টুডেন্ট টেবিলে 103 নম্বর যে স্টুডেন্ট আইডি মাধুরী, তার ডিপার্টমেন্ট আইডি দেখাচ্ছে 6। এবার তোমরা ডিপার্টমেন্ট টেবিলে চলে যাও, ডিপার্টমেন্ট টেবিলে
এক নম্বর ডিপার্টমেন্ট রয়েছে ম্যাথামেটিক্স, 2 নম্বর ডিপার্টমেন্ট রয়েছে ফিজিক্স, 3 নম্বর ডিপার্টমেন্ট রয়েছে কেমিস্ট্রি, 4 নম্বর ডিপার্টমেন্টের নাম রয়েছে কম্পিউটার সায়েন্স। কিন্তু 6 নম্বর ডিপার্টমেন্ট আইডি কোনো ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট টেবিলে নেই। তাহলে এই রেকর্ডটা কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে ত্রুটি বা এরর নির্দেশ করছে। কারণ এখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো অবশ্যই প্রাইমারি কি টেবিলে থাকতে হবে। লক্ষ্য করো, 1 নম্বর ডিপার্টমেন্ট টেবিলে রয়েছে প্রাইমারি কি, 2 নম্বর ডিপার্টমেন্টও রয়েছে, 4 নম্বর ডিপার্টমেন্টও ডিপার্টমেন্ট টেবিলে রয়েছে, কিন্তু 6 নম্বর ডিপার্টমেন্ট আইডি কোনো রকম ভ্যালু ডিপার্টমেন্ট টেবিলে নেই। কারণ ফরেন কির প্রত্যেকটা ভ্যালু বা মান প্রাইমারি কি টেবিলে থাকতে হবে। এক্ষেত্রে যেহেতু 6 নম্বর ডিপার্টমেন্ট আইডি এই ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হিসেবে নেই, তাহলে স্টুডেন্ট টেবিলে এই রেকর্ডটা ত্রুটি বা এরর নির্দেশ করছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের ক্ষেত্রে। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার ছবির মাধ্যমে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি বিষয়টা বুঝিয়ে ভিডিওটা শেষ হলো।